কি বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছা করছে না? আর যদি এরম একটা রেসিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না, সকলে একদম প্রশংসায় ভরিয়ে দেবে। আর রেসিপিটা বানানোটাও খুব সহজ। প্রথমেই কিছু পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিতে হবে, তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে সেটা চিকেনে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। ওটা মাখিয়ে রেখে সাইডে দিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিচ্ছি, যেরকম আমরা চিলি চিকেনে দিই। ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে সেইভাবেই কেটে নিতে হবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। চিলি চিকেন তো আমরা বাড়িতে সবাই খাই, মাঝে মধ্যে এরকম একটু ড্রাই চিলি চিকেন হলে কিন্তু মন্দ হয় না, আর ভালোই লাগবে খেতে। ব্যাস, আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেল। এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে পরিমাণ মতো, আর দিয়ে দিতে হবে 2টো ডিম। আমার এখানে 500 গ্রাম চিকেন ছিল বলে আমি 2টো ডিম দিয়েছি। এখানে যদি আপনাদের পরিমাণ চিকেনের কম থাকে তাহলে একটা ডিম দিলেও হবে। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেল আমার চিকেনটা। এবার দেখে নাও কি কি লাগছে। চিলি সস, সয়া সস, টমেটো সস আর ক্যাপসিকাম, পেঁয়াজ, গোটা 4টের মতন রসুন আর কিছু পরিমাণ আদা। এই আদা আর রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নেব, বা আপনারা থেতো করেও নিতে পারেন, কিন্তু মিহি পেস্ট হবে না আদা রসুনটার। আর এখানে গরম গরম তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আর চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, আগুন বাড়িয়ে করা যাবে না। আর এটা চিকেন পকোড়ার মতন অত ক্রিস্পিও ভাজা হবে না, একটু হালকা নরম রেখে চিকেনটাকে ভেজে তুলে নিতে হবে। ভালোভাবে দুদিক নাড়িয়ে নাড়িয়ে বেশি লাল করা যাবে না চিকেনটা ভাজা। চিলি চিকেনের সময় যেরকম আমরা ভেজে তুলি ঠিক সেইভাবেই ভেজে তুলব চিকেনটাকে। হালকা নরম অবস্থাতেই আমরা ভেজে তুলে নেব চিকেনটাকে। চিকেন ভাজা কমপ্লিট। আমি এইভাবেই পুরো চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। পুরো চিকেন ভাজা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই প্রথমটাই আমি শেয়ার করে দেখিয়ে দিলাম। এবার আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে চিকেন ভাজার তেলটাই দিয়ে দিয়েছি আমি, এখানে আলাদা করে আর তেল নিইনি। তার মধ্যে এই রসুন থেতো করা আর আদা থেতো করা দিয়ে দিলাম। আমি আদা আর রসুনের পরিমাণটা একই রেখেছি। এবার এখানে গ্যাসটা বাড়িয়ে রেখেই আদা আর রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা লাল হবে, বেশি লাল লাল হবে না। হালকা লাল হয়ে গেলে এবার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে এবার ভালোভাবে নাড়িয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এতক্ষণ গ্যাসের আগুন আমার বাড়ানো ছিল। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু এটা চিলি চিকেনের মতন গ্রেভি হবে না, তার জন্য এটাকে আগের দিয়ে আমি ঢেকে ঢেকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা রান্না করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছু পরিমাণ এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি ঝালের জন্য। যদি আপনারা ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা দিতে হবে না, যদি একটু ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কাটা দিলে ভালোই লাগবে খেতে। আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি।
দেখুন ক্যাপসিকামে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এগুলি আমার সিদ্ধও হয়ে গেছে। যেহেতু আমি এখানে কোনো জল দিয়ে ফোটাবো না, তার জন্য আমি এটাকে আগের দিয়ে একটু ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো টমেটো সস, এখানে আমি বড় 3 চামচের মতন টমেটো সস দিয়েছি। টমেটো সসের পরিমাণটা বেশি, আর সয়া সসের পরিমাণটা একটু কম হবে। আর এখানে 2 চামচ সয়া সস দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন টমেটো সসের পরিমাণ বেশি আর সয়া সসের পরিমাণটা কম। আর এখানে ঝালের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিলি সস। এবার এটাকে সামান্য একটু মিষ্টি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সস দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, 2-3 মিনিটের মতন এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে রান্না করে নেব। এর থেকে বেশি রান্না করব না। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো চিকেনটার মধ্যে সসগুলো মিশে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই করছি, এখন আর গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। এবার এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। এইটুকুনি জলের পরিমাণ থাকবে, আর জলও দেব না। এবার এটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের আগুন তো আগের দিয়ে মিডিয়াম ফ্লেমে ছিল, এবার ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রান্না করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ড্রাই চিলি চিকেন। তা কেমন লাগলো আজকের এই ড্রাই চিলি চিকেনের ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।